ছোটখাটো একটা মানুষ, কিন্তু তেজ তার অমিত। ব্যক্তিত্বের লড়াইয়ে অনেক ভাগা ভাগা পুরুষকেও হার মানিয়ে দিয়েছেন, অথচ কারো সাথে চোখ তুলে কথা বলেননি। স্বভাবে খুবই নম্র, ভদ্র, শালীন, রাগহীন, সুশীল। কথা বলতেন স্পষ্ট করে, ধীরে ধীরে, মিষ্টি সুরে, আন্তরিক ভঙ্গিতে। তার সঙ্গে প্রতিদিন প্রায় 3বার দেখা হতো। পর্দার আড়ালে, অন্তরালে থাকতেন, চুপি চুপি কাজ করে যেতেন। অন্তঃসলীলা নির্ঝরের মতো, বোঝা যায়, অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। আমরা যেতাম হুজুরের ভাত আনতে, মাঝে মধ্যে অন্য প্রয়োজনে এর বেশিও যেতাম। গেলেই স্মিত হেসে এগিয়ে আসতেন, ভ্রু নাচিয়ে জানতে চাইতেন কেন এসেছি। কষ্টটা এমনি করতেন, নিজ থেকেই কিভাবে যেন বুঝে ফেলতেন। অসময়ে রুটিনের বাইরে গেলেও প্রায়ই ধরে ফেলতেন প্রয়োজনটা। বলার আগেই বাঞ্ছিত জিনিস এগিয়ে দিতেন। তখন মোবাইল ছিল না। কিভাবে যে তিনি স্বামীর চাওয়া বুঝতেন, আজ ভাবলেও অবাক লাগে। টেলিপ্যাথি, মনের অদৃশ্য সংযোগ, ভালোবাসার গভীরতা, বোঝাপড়ার গাঁট ছড়া। দুজনের সম্পর্কটাও ছিল মাশাআল্লাহ দেখার মতো। আমাদের হুজুরদের মহলে সাধারণত সেকালে স্ত্রীরা স্বামীকে আপনি করে বলতেন, স্বামী তার স্ত্রীকে তুমি করে বলতেন। হুজুর ঘরানার বাইরেও এর ঢল ছিল। অল্প কিছু ব্যতিক্রম মানুষের মতো আমাদের হুজুরও তার জীবন সঙ্গিনীকে আপনি করে বলতেন। শুধু আপনি করেই নয়, স্ত্রীকে খুব শ্রদ্ধাও করতেন। কথায়, কাজে, আচরণে সেটা ফুটে উঠত। প্রথম প্রথম বুঝিনি, পরে বিস্তারিত ঘটনা জানার পর টের পেয়েছিলাম। আমাদের হুজুর কর্মজীবনের পুরোটা অত্যন্ত পাড়াগাঁয়ের হেফজখানার শিক্ষক হিসাবে কাটিয়ে দিলেও তিনি আগাগোড়া ছাত্র ছিলেন ঢাকা লালবাগে। দুনিয়ার আলো বাতাস সম্পর্কে তিনি একেবারে বেখবর ছিলেন না। ভাবতে অবাক লাগে, এত যোগ্য একজন আলেম হয়েও কেন হেফজখানার শিক্ষকতা করে জীবন পার করে দিলেন। আমরা প্রায়ই দেখতাম মাগরিবের পর কিতাব বিভাগের বড় বড় হুজুররা বড় বড় কিতাব নিয়ে হুজুরের কাছে আসতেন, আগামীকালের কঠিন জায়গাগুলো বুঝতেন। হুজুর অবলীলায় সবাইকে বুঝিয়ে দিচ্ছেন, রীতিমতো লাইন পড়ে যেত। হুজুররা কিতাব বুঝে যাওয়ার পর আসতো ছাত্রদের পালা। তারাও আজকের না বোঝা সবক বুঝতে আসত। হুজুর আমাদের খতমি ছাত্রদের পারা আমোক্তা শোনার পাশাপাশি কঠিন কঠিন কিতাব বুঝিয়ে দিতেন। কি আশ্চর্য! হুজুর শুধু জানতে চাইতেন কোন কিতাব, কোন বহস, ব্যাস এতটুকু বললেই হতো। বাকিটা হুজুর গড় গড় করে বলে দিতেন। এমন মানুষ বড় কোনো মাদ্রাসায় শাইখুল হাদিস হওয়ার কথা ছিল। তিনি হয়ে আছেন অতি অজপাড়া এক ছোট্ট হেফজখানার শিক্ষক। কি সুমহান আত্মনিবেদন, কি নির্মোহ কোরআন প্রেম! আমরা গর্বে ফেটে পড়তাম। দেখ দেখ, আমাদের হুজুর পুরো কিতাবখানাকে পড়াচ্ছে, ছাত্র ওস্তাদ সবাইকে। এত যোগ্য হয়েও তিনি কিতাব বিভাগে দর্শ নিতে আগ্রহী ছিলেন না। আর কথা হলো, আমি কোরআনে কারিম নিয়েই জীবনটা পার করে দিতে চাই, এর বেশি কিছু চাই না। কিতাব বিভাগে পড়লে কি হবে? কিছু ছেলে আলেম হবে। হেফজখানায় পড়ালে কি হবে? কিছু ছেলে হাফেজ হবে। এরা হাফেজ হয়ে কি করবে? আলেম হবে। তাহলে আমি তাদের আলেম হওয়ার মেহনতে শরিক আছি না? কিতাব বিভাগে পড়ালে তো মধ্যবর্তী মেহনতে শরিক থাকতাম। এখন আছি প্রাথমিক মেহনত। একটা গাছ থেকে ফল লাভের জন্যে কোন অংশটা বেশি গুরুত্বপূর্ণ, গোড়া নাকি মধ্যবর্তী অংশ? দুটোরই সমান গুরুত্বপূর্ণ। হুজুর আরো সুন্দর সুন্দর যুক্তি দিতে। আমি খাই মাখন, কোরআন হলো মাখনের মতো। আসল জিনিস, কিতাবখানায় যা পড়ানো হয় সব সরা নোট বই, কোরআনের নোট। আমি মতন টেক্সট পড়াই, বাকিরা নোট পড়ায়। নোট পড়ানোর চেয়ে টেক্সট বই পড়ানোর মর্যাদা বেশি। আর মর্যাদা বেশি বা কম বলে নয়, আমি সরাসরি আল্লাহর কালাম পড়াতে ভালোবাসি। অন্যকে কোরআনে কারিম পড়াতে সহযোগিতা করতে ভালোবাসি, পছন্দ করি।
আল্লাহর কালামের সঙ্গে থাকি, আল্লাহর সঙ্গে কথা বলতে ভালোবাসি। হুজুর অত্যন্ত রাশভারী মানুষ, সহজে হাসি মজাক করতেন না। দুর্লভ কোন মুহূর্তে আমরা মাদ্রাসার মাটি কাটছি, মাদ্রাসার গোল আলু ক্ষেতের সার হিসাবে ব্যবহারের জন্য পাশের বাড়ি থেকে মাথায় করে শুকনো গোবর আনছি, তখন কাজের ফাঁকে ফাঁকে জিরোবার সময় আমাদের হুজুর একটু রাশ হালকা হতেন, মুখে স্মিত মিষ্টি হাসি চকচক করত, ঝকঝকে দাঁত বিকশিত হতো। বাড়ি থেকে আসতো মুড়ি নারিকেল, বাড়ির ছোঁয়া পেয়ে হুজুর আরও প্রকাশিত হতেন। আমরা গোবর মাখা হাত মাদ্রাসার কূপ থেকে তোলা পানিতে ধুয়ে মুড়ির উপর ঝাঁপিয়ে পড়তাম। হুজুরও সঙ্গে সঙ্গেই আছেন, এক দুটো মুড়ি মুখে পড়ছেন, ফাঁকে ফাঁকে টুকটাক গল্প করছেন লালবাগের ছোটবেলার মাদ্রাসার। একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন, তোরা সবসময় বলিস কিতাব বিভাগ দর্স করাতে, আমি কিতাব বিভাগে পড়ালে তোরা আজ এত মজা করে কখনো মুড়ি খেতে পারতি? কেন হুজুর? ভয়ে ভয়ে বলতাম। কেন আবার? ওরা ছেলে মানুষ, ওদের কিভাবে বলি? ও চায় আমি হেফসখানাতেই পড়াই, হেফসখানা নিয়েই থাকি, কোরআনের সাথেই জীবন অতিবাহিত করি। আর ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার মূল কারণও এই কোরআন। কিভাবে হুজুর? বেশি কথা বলিস না, মুড়ি খেয়ে কাজে নেমে পড়। আমরা হতাশ, তবে গল্পের গন্ধ পেয়ে গেছি। আমরা এখন শিকারী চিতা, যে করেই হোক গল্প উদ্ধার করতে হবে। কোন সূত্রে? সরাসরি আম্মাজির কাছে জিজ্ঞাসা করা যায়, কিন্তু যারা ঘর থেকে ভাত আনে তারা নিতান্তই ছোট, তাদেরকে দিয়ে হবে না। আর বড়দের সঙ্গে দেখা দেওয়া দূরের কথা, আম্মাজি তাদের সঙ্গে কথাও বলেন না। তাহলে উপায়? আমরা তককে তককে রইলাম, কিভাবে গল্পটা উদ্ধার করা যায়। আমাদের হুজুর নিজ লক্ষ্যপানে কতটা বিশ্বস্ত আর নিয়মনিষ্ঠ ছিলেন, একটা তথ্য জানলেই বিষয়টা স্পষ্ট হবে। লালবাগ মাদ্রাসায় বিশেষ কারণবশত সমস্যা দেখা দিল। কোনো কারণে মাদ্রাসায় অবস্থান করা সম্ভব হয়ে উঠল না। ছাত্ররা অন্য মাদ্রাসায় গিয়ে দাওরা পড়ল, কিন্তু দাওরার সবক বন্ধ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চিরদিন তো আর বন্ধ থাকতে পারে না, যতদিন লাগে অপেক্ষা করব। হুজুর ঠিকই প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন। একটা বছর বাড়িতে বসে বসে মা বাবার খেদমত করলেন, গ্রামের মানুষের সেবা যত্ন করলেন, পিছিয়ে থাকা মানুষদের দিন শিক্ষা দিলেন, বাড়ির দরজার মাদ্রাসার শিক্ষকতা করলেন, হেফসখানায় পড়ালেন। এ মাদ্রাসাতেই হুজুর ছেলেবেলায় পড়েছেন, হাফেজ হয়েছেন, বেড়ে উঠেছেন। পরের বছর লালবাগের পরিস্থিতি ঠিক হলো, নিয়মতান্ত্রিকভাবে শুরু হলো দাওয়া জামাতের কার্যক্রম। হুজুর যথারীতি এসে ভর্তি হলেন, পড়া শেষ করলেন, বছর শেষে আবার গ্রামে গিয়ে উঠলেন। এই যে গ্রামে এলেন আর কোথাও যাননি। আশেপাশের মানুষজন কত জায়গা যায়। চট্টগ্রামের জামিয়াতুল ফালা ময়দানে পাকিস্তানি হুজুরদের বাৎসরিক ওয়াজ শুনতে যায়, মাওলানা আব্দুল মাজিদ নাদিম রাহিমাহুল্লাহ এর ওয়াজ শুনতে, শহীদ মাওলানা জিয়াউর রহমান ফারুকি রহিমাহুল্লাহ এর জলাময়ী ভাষণ শুনতে, ঢাকার ইজতেমায়। কিন্তু তিনি কোথাও যাননি, যেতে দেখিও নি। সারাক্ষণ মাদ্রাসায়, ছুটি হলে পুরো সময় বাড়িতে। বলতেন, তারা মানে ওয়াজকারীরা কি আমার কোরআনে কারিমের চেয়ে সুন্দর করে ওয়াজ করতে পারবে? আমার জন্য কোরআনে কারিমই যথেষ্ট, আল্লাহ তাআলাই কাফি। ষষ্ঠার ওয়াজ বাদ দিয়ে কৃষ্টির ওয়াজ শুনতে যাব কোন দুঃখে? যে কদিন ওয়াজ শোনার পেছনে ব্যয় করব, সে কয়টা দিন একটা ছেলেকে আলিফ বা তা শেখানো আরও বেশি ছোঁয়াবে। হেদায়েতের রেজামন্দি, কামিয়াবি। সব ক্লাসে বা হেফসখানাতেই দু একজন দুষ্ট ছেলে থাকে, আমাদের সাথেও ছিল। দুষ্টুকুলের শিরোমণি ছিলেন ইব্রাহিম ভাই। তিনি হুজুরের কথা নিরীহ ভঙ্গিতে শুনতেন, গোবেচারা ভাব নিয়ে বড় বড় চোখে সরল চাহনিতে। পরে পুকুর পাড়ে এসে তার ঝাঁপি খুলতেন। আরে রাখ, ছাত্রদের খেদমত না ছাই। হুজুর আসলে কোথাও যেতে চান না অন্য এক কারণে। কি কারণ? কি কারণ? তোরা ছুটকিয়া, মানে তোরা তো পোলাপান, তোদের এসব জেনে কি লাভ?
ইব্রাহিম ভাই, আপনাকে বলতেই হবে, হুজুর আসলে আম্মাজিকে ছেড়ে থাকতে পারেন না বলেই কোথাও যান না। কিভাবে বুঝলেন? এসব বুঝে নিতে হয়, বোঝা যায় না। আমরা কিভাবে বুঝতে পারি, একটু শিখিয়ে দিন না। ইব্রাহিম ভাই কিছু না বলে মারেফতি হাসি দিয়ে গেঞ্জিটা খুলেই ইয়াহু বলে পুকুরে ঝাঁপ দিলেন। মানে এ বিষয়ে আর কথা বলতে চান না। আমরা প্রথম দিকে সব কথা জানতাম না, পরে ভিন্ন এক সূত্রে পুরো কাহিনী জানতে পেরে হয়ে গিয়েছিলাম। অন্যরকম শ্রদ্ধা জেগে উঠেছিল আম্মাজির প্রতি। আমরা হুজুরের খানা আনতে গেলে আম্মাজি কিছু না কিছু খেতে দিতেনি। রাতের খাবার আনতে দুজন যেত, একজন বড় একজন ছোট। একা একা বাসঝাড় পার হতে ভয় লাগত, তাই দুজনের বন্দোবস্ত। বড়জন বাড়ির ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করত, ছোটজন টিফিনকারীর হাতে ঘরে যেত, ভাত নিয়ে ফিরত। আম্মাজি ছোটজনকে খেতে দিতেন এটা সেটা, আসার সময় বড়জনের জন্য কিছু একটা দিয়ে দিতেন। বড়দের সঙ্গে সরাসরি দেখা না দিলেও সবাইকে নামে চিনতেন, সবার কথা খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের থেকে জেনে নিতেন। এমনকি সবার বাড়ি ঘরের খবরও নিতেন। আর কি অবস্থা, অমুকের অসুখ সেরেছে, ওর বোনের কি বিয়ে হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চা কয়জন, ওর বোন বিয়ের পর নায়র কি এসেছে, রহিমের এক ভাই বিদেশে থাকে, দেশে কবে আসবে, তুমি বাড়ি থেকে আসতে 2 দিন দেরি করলে কেন, বাড়িতে কোনো সমস্যা, মন খারাপ হয়েছিল, খালিদ পালিয়ে গেল কেন, হুজুর কি মেরেছিলেন, সিরাজ নাকি আগামী বছর আমাদের মাদ্রাসা ছেড়ে চলে যাবে, ওকে একটু আসতে বলবে, আমি বুঝিয়ে বলবো যাতে না যায়। আচ্ছা, সালিমের ছোট বোনটার কাশি ছিল, ভালো হয়েছে, ওষুধে কাজ হয়েছিল। এ ধরনের আরো কত কথা জানতে চাইতেন। হুজুর আমাদেরকে যতটা না চিনতেন, আম্মাজি তার চেয়েও 1000 গুণ বেশি চিনতেন। আমরা কে কি খাই, কি পছন্দ করি, কার বাড়ির কি খবর ইত্যাদি। অনেক সময় দেখা যেত তিনি আপন মায়ের চেয়েও আমাদের মনের খবর বেশি রাখতেন। এই ফাঁকে বলে রাখি, আমাদের আম্মাজি ছিলেন ডাক্তার, মানে পাশ করা ডাক্তার নয়, হোমিও অ্যালোপ্যাথির জয়েন্ট ভেঞ্চার মিক্সচার। হোমিও শিখেছেন গ্রামে থাকার প্রস্তুতি হিসেবে। আমাদের নানা মানে আম্মাজির বাবা একজন জাদরেল ডাক্তার ছিলেন, থাকতেন লন্ডনে, সেখানেই ডাক্তারি পাশ করেছেন। পাবলিকের সুবাদে বিভিন্ন দেশে সফর করেছেন। দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখা হলো শায়েখ আহমদ দিদাত রহমতুল্লাহ আলাইহের সাথে। শায়েখের কর্মপদ্ধতিতে খুব মুগ্ধ হলেন। অসহায় গরিব কালো মানিকদেরকে ইমানের পথে আনতে হবে। লন্ডনে মার্কাজের মুরব্বীদের সঙ্গে মাশওয়ারা করে উড়াল দিলেন ডারবানের উদ্দেশ্যে সপরিবারে। সে অনেক আগের কথা, আমরা পরে এসব ইতিহাস উদ্ধার করেছি। নানা জানের কাছ থেকে বছরে একবার মেয়েকে দেখতে আসতেনি, শত ব্যস্ততা সত্ত্বেও। সামান্য পেট খারাপ হলেই আমরা আম্মাজির কাছে ছুটে যেতাম। তিনি মিষ্টি মিষ্টি শহরদানা হোমিও পুড়িয়ে দিতেন। আমরা বীর দর্পে চুষতে চুষতে ফিরতাম। বাড়ি থেকে দেরি করে এলে হুজুরের হাত থেকে নিস্তার ছিল না। আর কঠিন পিটুনিতে দেরি করে আসার ভূত বাপ বাপ করে পালাতো। দুষ্টু ছেলে দল একটা অভিনব উপায় বের করেছিল। হুজুর যখন মাদ্রাসায় থাকতেন তখন তারা বাড়ি থেকে ফিরত, সরাসরি আম্মাজানের কাছে গিয়ে উঠত। কোকিয়ে কোকিয়ে ইনিয়ে বিনিয়ে কাপা কাপা সরে বলতো নিজের অসুখের কথা। এখনো অসুখ পুরোপুরি সারেনি, শুধু পড়ার মায়ায় দুর্বল শরীর নিয়েই চলে এসেছে। অসুখ না ছাই, আম্মাজি ভীষণ ব্যস্ত হয়ে পড়তে। দেখি দেখি হা করো, এক ডোজ খাইয়ে দিই। না না আম্মাজি, এটা সিরাপ খাবো না। তাহলে কি খাবি? মিষ্টিটা খাবো, টুকির ডিমের মতো যে ওই যে ওইটা। ওষুধ খাওয়া শেষ, দুষ্ট ছেলে কখনো বসে আছে, ওঠার নামগন্ধ নেই। বড় ঘরে পাটি বিছিয়ে শুয়ে পড়েছে। কিরে, মাদ্রাসায় যাবি না? আম্মাজি খুব দুর্বল লাগছে। আচ্ছা ঠিক আছে, শুয়ে থাক, বিকালের দিকে গেলেও হবে। দুপুরের দিকে হুজুর ঘরে এলেন। রুগীকে শোয়া দেখে কিছু বললেন না, চুপচাপ গোসল সেরে চলে গেলেন। হুজুর যাওয়ার সাথে সাথেই রুগী সুস্থ, দিব্যি হেঁটে বেড়াচ্ছে। আম্মাজির সঙ্গে গল্প জুড়েছে। আম্মাজি, নারকেলের গাছটা পরিষ্কার করে দিই, পুকুরের
কচুরিপানাগুলো সাফ করে দিই। হ্যাঁ, তুই না অসুস্থ? এখন একটু ভালো লাগছে আম্মাজি। একটু পরে রোগী সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরল। আমরা মুখ টিপে টিপে হাসছি। হুজুরও হয়তো ধরে ফেলেছেন তার কারসাদি। আম্মাজিও ধরতে পারতেন, কিন্তু তাদেরকে বুঝতে দিতেন না। এক অসামান্য ভদ্রতাবোধ কাজ করত তার মধ্যে। অপত্য স্নেহ মমতা চুয়ে চুয়ে পড়ত। আমরা প্রায় 70 জন তালেবুল এলেম ছিলাম হেফজখানায়। সবাই ছিলাম তার মমতার কাঙ্গাল। আমরা ছোটরা তো বটেই, বড় যারা দেখা দিতে পারতো না তারাও অদৃশ্য মমতা মাধুর্যে আপ্লুত হতো। শুধু কি আমাদের উৎপাত সামলাতে হতো তাকে? গ্রামের মহিলারা পারলে আম্মাজির কাছে সারা দিন পড়ে থাকে। প্রাথমিক চিকিৎসা সবটা তিনি বাবার কাছ থেকে শিখে নিয়েছিলেন। ইঞ্জেকশন পুশ করা, স্যালাইন দেওয়া, প্রেশার মাপা ইত্যাদি। অ্যালোপ্যাথির মৌলিক জ্ঞানগুলো ছিল তার একদম নখদর্পণ। প্রয়োজনীয় সব ওষুধের নাম জানতেন। গোটা গোটা ইংরেজি অক্ষরে প্রেসক্রিপশন লিখতে পারতেন। হোমিও চিকিৎসার হাতের 10 রীতিমতো 10 গ্রাম ছড়িয়ে গিয়েছিল। নিজে থেকে যে ওষুধ দিতেন সেটার কোনো দাম নিতেন না। ডাক্তারের জন্য তো নয়ই। এত টাকার ওষুধ কেনার টাকা কোথায় পেতেন? বাবা ব্রিটেনের সরকারি ডাক্তার, অনেক টাকা মাইনে পান। এছাড়া তার অন্য ব্যবসাও ছিল। ডারবানে গিয়েও তার আয় রোজগার ভালোই হতো। মেয়ের জন্য তিনি হাত খুলে টাকা পাঠাতেন, আর মেয়ে সব টাকা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। মাদ্রাসার অসহায় তালেবে এলেমদের পেছনে ব্যয় করতেন। নিজেরা চলতেন খুবই সাদাসিধাভাবে। পরনের কাপড় পুরনো, হুজুরও তাই, তবে তা হতো খুবই পরিচ্ছন্ন। বাড়ির প্রতিটি অঙ্গন থেকে রুচি, পরিপক্ক আর অভিজাত্য ঠিকরে বেরোত। হুজুর আর আম্মাজি এই মানিক জোড়ও একসাথে কিভাবে হলো, এটা বের করতে হবে। অনেক চিন্তা করেও উপায় বের করা যাচ্ছিল না। আম্মাজি একটা কাজ করতেন। আমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট দুষ্টু ছেলে যারা পড়তো, মাদ্রাসায় এনে দিলেই পালিয়ে যেত, আবার ধরে আনা হতো। তিনি দুষ্টু ছেলের মা বা বড় বোনকে নিজের কাছে এনে রাখতেন। ছেলেটার মন টিকিয়ে যাওয়া পর্যন্ত আম্মু বা আপু থাকতো এ বাড়িতে। আবার কোনো ছেলে ঘন ঘন অসুস্থ হলে তার আম্মুকে আনিয়ে নিতেন, এখানে চিকিৎসা করতেন। সেবা শুশ্রূষা করতো আপন মা, সব দিক রক্ষা হতো। মাঝে অসুস্থ ছেলেদেরকে নিজে বসে বসে কোরআনে কারিম পড়ে শোনাতেন। চেষ্টা করতেন সবক মুখস্থ করিয়ে দিতে। ছেলেটা শুয়ে থাকতো, আম্মাজি বারবার একই আয়াত পড়ে শোনাতেন। কোরআনে কারিমের অনেকগুলো পৃষ্ঠা আজও আম্মাজির মায়া ভরা চেহারা লেপ্টে আছে। তার সুন্দর মিহি কণ্ঠের সুরের আবেশ মাখানো আছে। আমাদের সৌভাগ্য দেখে বড় ছেলেরা রীতিমতো হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। তাদের একটাই আফসোস, কেন যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। আর আমাদের ছোটদেরকে সারাক্ষণ একটা ভয় কুরে করে খেত, এই বুঝি বড় হয়ে গেলাম রে, এই বুঝি ঘুপের রেখা ফুটে উঠল রে, তাহলেই সব শেষ, পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ উধাও। এমনও হয়েছে রমজানের পর একজন বড় হয়ে মাদ্রাসায় এসেছে। মাঝে তাকে ঘরে যেতে নিষেধ করে দিয়েছে। নিষেধাজ্ঞা শুনেই ছেলেটি সে কি হাউমাউ করে কান্না। আপন মা মরলেও এভাবে কাঁদতো কিনা সন্দেহ। ছেলের কান্না দেখে আম্মাজিও কেঁদেছেন, কিন্তু নমনীয় হননি। পর্দা করা ফরজ। এখানে মন খারাপ হলেও আপোষ নেই, নমনীয়তা নেই, ছাড় নেই, পিছু হটা নেই। আল্লাহ সবার আগে। আম্মাজি লন্ডনে ছিলেন, ডারবানে ছিলেন, পৃথিবীর আরও কত বড় বড় শহর দেখেছেন, এমনকি হজও করেছেন। স্বামী তখনও হজ করতে পারেননি, কিন্তু নিজের জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা নিয়ে কখনো কিছু প্রকাশ করতেন না, না কথায় না কাজে। গ্রামের মেয়েদেরকে লিখতে পড়তে শেখাতেন, ধরে এনে এনে বাংলা পড়তে শেখাতেন, কোরআন শরীফ পড়াতেন। আমরা জিজ্ঞাসা করলে তিনি নিজে হাফেজ কিনা স্বীকার করতেন না, কিন্তু আমরা বিলক্ষণ জানতাম তিনি হাফেজ। বিয়ের পর হুজুরের কাছে হেফজ শুনিয়েছেন। যাদের বাড়ি মাদ্রাসার আশেপাশে ছিল তাদের বাড়িতে মা বোন কেউ গুরুতর অসুস্থ হলে তিনি নিজেই কাছে আনিয়ে নিতেন। দীর্ঘস্থায়ী অসুখ হলে বিস্তারিত জেনে ডারবানে বাবার কাছে চিঠি পাঠাতেন। সুদূর আফ্রিকা থেকে ব্যবস্থাপত্র আসতো, বড় কোনো শহর থেকে ঔষধ আনিয়ে নিতে হতো। আর যদি ঔষধ বা চিকিৎসা দেশে সম্ভব না হতো, তাহলে নানাজি
বছর শেষে মেয়েকে দেখতে আসার সময় বিভিন্ন ঔষধ নিয়ে আসতেন। নানাজির জীবনও ছিল বিচিত্র, তাকে নিয়েও একটি বই লিখে ফেলা যাবে। নানাজি আসার সময় মেয়ের জন্য বটেই, আমরা নাতিদের জন্য চকলেট নিয়ে আসতেন। আম্মাজির গ্রামের বাড়ি মাদ্রাসা এলাকাতে, একটু দূরে চাচা জ্যাঠা জাতিগোষ্ঠীরা থাকতো, কিন্তু আম্মাজিকে কখনোই তাদের বাড়িতে বেড়াতে যেতে দেখিনি। তবে যোগাযোগ রাখতেন, চিকিৎসা সহ বিভিন্ন সাহায্য দিয়ে সব সময় আদর আবদার রক্ষা করতেন। আমাদের হুজুর ছিলেন ছোটখাটো অবয়বে, আম্মাজিও তাই। দুই ছোটাছুটি টুনাটুনির ভালোবাসার সংসার। বিয়ের ঘটনা আমরা উদ্ধার করেছি দুটো সূত্রে, আম্মাজির দাদার বাড়ির আর আমাদের একজন সঙ্গীর মায়ের সূত্র। আমাদের সাথে ছিল ঢাকায়। হুজুর লালবাগে পড়ার সময় কিছুদিন এক বাসায় লজিং থেকেছিলেন। জায়গির বাড়ির ছেলে মেয়েদের পড়াতেন। গ্রামে চলে আসার পরও সে বাসার সঙ্গে হুজুরের কোনো যোগাযোগ ছিল। হুজুরের এক ছাত্র ছিল, সে ছাত্র তার ছেলেকে হেফজ পড়ানোর জন্য পাঠালেন গ্রামে নিজের ওস্তাদের কাছে। তখন ছেলেটার সঙ্গে মাও এসেছিলেন, কিছুদিন থেকে গেছেন। তারপর আরও কয়েকবার এসেছেন। সেই ঢাকাইয়া মাই আম্মাজির থেকে কথা আদায় করেছেন। গ্রামের বড়দের প্রায় সবাই বিয়ের বৃত্তান্ত জানত, আমরাই ছিলাম বেখবর। এক সাথীর থেকে আমরা ঘটনাটা শুনেছি। সংবাদটা ঢাকা হয়ে আমাদের কাছে পৌঁছেছে। বিয়ের আগে আম্মাজির দাদু তখনও বেঁচে আছে। জীবনের অন্তিম ইচ্ছা একটিবারের জন্য হলেও নাতনির মুখ দেখবে। ডারবান থেকে উড়ে এলেন ডাক্তার পরিবার, দীর্ঘ সময় গ্রামে থাকলেন। ঘটনা ঘটেছিল হুজুর যখন মেশকাত পরে গ্রামে ছিলেন সে বছর। ডাক্তার সাহেব কয়েকদিন পর দেশে এসেছে। বিদেশে থাকা অবস্থায় নিয়মিত এ মাদ্রাসার জন্য সাহায্য পাঠিয়েছেন। আশপাশের অনেকগুলো গ্রামের মধ্যে মাদ্রাসা বলতে শুধু এটাই। গ্রামের মসজিদগুলো সংস্কার করার চেষ্টা করেছেন। ইমাম সাহেবদের মাসিক সম্মানী বাবদ কিছু অর্থ পাঠানোর চেষ্টা করেছেন। তাবলীগের কাজ জোরদার করার জন্যে অনেক মেহনত করেছেন। বাড়ি বাড়ি নলকূপ বসিয়ে দিয়েছেন। নিজের মা বাবার সুবিধার জন্য যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বোধহয় আয়ের সিংহভাগ বাংলাদেশেই পাঠিয়ে দিতেন। ডাক্তার সাহেব মাদ্রাসায় এলেন। গ্রামের মাদ্রাসায় ভালো শিক্ষক পাওয়া বড় দায়, তো আমাদের হুজুরের মেহনত দেখে তিনি ভীষণ মুগ্ধ। যখন শুনলেন আমাদের হুজুর লেখাপড়া শেষ না করে গ্রামে চলে এসেছেন, নানাজি সরাসরি হুজুরের কাছে এলেন। কথাবার্তা বলার পর মূল প্রসঙ্গে এলেন। আপনি আর একটা বছরের পড়া শেষ করলেন না যে? শেষ করব ইনশাআল্লাহ। কখন? এই আগামী বছর। কোথায়? কেন, লালবাগে। সেখানে দাওরার দর্শ শুরু হলে? নানাজি প্রশ্ন করে করে সব জেনে নিলেন। তার বিস্ময় উত্তরণ বৃদ্ধি পাচ্ছিল। একটা মানুষ নিজের ওস্তাদের প্রতি এতটা বিশ্বস্ত থাকতে পারে, নিজের মাদ্রাসার প্রতি এতটা নিষ্ঠ থাকতে পারে, নিজের জীবনের প্রতি মূল্যবান একটা বছর বাদ দিয়ে হলেও এটা বোকামি নাকি ওস্তাদ ও মাদ্রাসার প্রতি অপরিসীম ভালোবাসা? দ্বিতীয়টাই মনে হবে। ডক্টর সাহেব কথা বলে ঘরে ফিরে এলেন, প্রশংসায় পঞ্চমুখ হয়ে। যাকে সামনে পান তাকে হুজুরের কথা বলেন। গ্রামের লোক আগ থেকে হুজুরের জন্য যান প্রাণ। তারা 1 গুণকে 10 গুণ চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে ডাক্তার সাহেবের কাছে প্রচার করল। বাড়িতে দুপুরে খেতে বসে নিজের বিবি কন্যাদেরকেও সবিস্তারে সালঙ্কারে হুজুরের কথা বললেন। তারা অবিশ্বাসের সুরে প্রশ্ন করল, এ যে অবিশ্বাস্য, একটা ছেলে এতটা বিশ্বস্ত কিভাবে হতে পারে? আর সারাদিন মাদ্রাসায় পড়ায়, 1 টাকাও নেয় না, তাহলে সে চলে কি করে? নানাজি স্ত্রী কন্যার প্রশ্নের উত্তর বললেন, প্রশ্নটা আমিও তাকে করেছিলাম। সে বলেছে, আমি এখনো ছাত্র মানুষ, টাকা নিয়ে আমি কি করব? কেন, আম্মা আব্বাকে দেবেন, তাদের প্রয়োজন নেই। আর আমি তো নিয়মতান্ত্রিক শিক্ষক নই, আল্লাহর কালাম পড়াবো, এর বিনিময়ে নিতে যাব কেন? হ্যাঁ, যদি প্রয়োজন থাকতো তাহলে নিতাম, শুধু শুধু গরিব মাদ্রাসার টাকা খরচ করব কেন? কথাগুলো আম্মাজির মনে ভীষণ রেখাপাত করল। এমন সরল নির্মোহ যুবক সচরাচর তো দেখা যায় না। নিজ উদ্যোগে খোঁজ খবর নেওয়া শুরু করলেন। মাকে নিয়ে একবার হুজুরদের বাড়ি বেড়াতেও গেল। বাবাকে নিয়ে হুজুরকে দাওয়াত দেওয়ালেন। হুজুরের এক কথা, আমি কারো বাড়িতে দাওয়াত খাই না,
আমার স্ত্রী আর কন্যা বড় আবদার করেছে যে আপনাকে একবেলা ডাল ভাত খাওয়াবে। অনেক পীড়াপিড়ির পর হুজুর রাজি হলেন, তবে সময় দিলেন বেশ কিছুদিন পর। মাদ্রাসার ছুটি থাকবে তখন। তখন কেন? এখন হলে সমস্যা কি? আমি মাদ্রাসার একজন শিক্ষক হিসেবে দাওয়াত খাবো না, এটা আমার জীবনের প্রতিজ্ঞা। মাদ্রাসা বন্ধ থাকলে তখন আমি বাড়ির মানুষ, আপনি এলাকার মুরব্বী, আত্মীয়, সে সুবাদে দাওয়াত রক্ষা করব। এখনই সেটা হতে পারে না। জি পারে, তবে ছাত্ররা মনে করতে পারে আমি হুজুর হিসাবেই দাওয়াত খেতে গিয়েছি, তারাও বিশেষত দাওয়াত খেয়ে বেড়ানোর সুতু পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে ভালো মনে করেন। সেই শুরু হলো। আম্মা যে নানা সূত্রে হুজুরের খোঁজ খবর সংগ্রহ করতে শুরু করলেন। বাবাকে পাঠান মাদ্রাসায়, তালিবে ইলিমদের জন্য খাবারের আয়োজন করেন, তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেন। বাড়িতে ডেকে পাঠান, নানা প্রশ্ন করে মাদ্রাসার হাল অবস্থা জানেন। আর একবার শখ জাগলো হুজুরের জন্য কিছু হাদিয়া পাঠাবে। কি পাঠানো যায়? হুজুর আবার হাদিয়া গ্রহণ করে না, মুশকিলই হয়ে গেল। যে নিতে চায় না তাকে দেওয়া কঠিন, কিন্তু সব হৃদয়ের একটা দরজা থাকে, সেটা খুঁজে বের করতে হয়। বুদ্ধি থাকলে বের করা কঠিন কিছু নয়। বাড়িতে মদিনার খেজুর আর জমজমের পানি ছিল, তাদের জন্য আনা হয়েছিল। সেখান থেকে কিছু হাদিয়া পাঠাল মায়ের নাম করে। এ হাদিয়া প্রত্যাখ্যান করা মানে মক্কা মদিনাকে অপমান করা। হুজুর পড়লেন বিপাকে, অবশ্যই এ হাদিয়া নিতে হবে। কিছুদিন পর আবার হাদিয়া। এবার এলো গরিব ছাত্রদের জন্য কোরআন শরীফ। ডাক্তার সাহেব মাঝে মধ্যে ঢাকা দিতেন, তাকে দিয়ে আনিয়েছেন। সাথে সাথে হুজুরের জন্য একটা, এটাও ফিরিয়ে দেওয়া যাবে না। হুজুরের মায়ের জন্যে সুন্দর একটা শাড়ি, বাবার জন্য জামা লুঙ্গি। বছর শেষ হল, হুজুর লালবাগ মাদ্রাসায় চলে গেলেন। এদিকে ডাক্তার সাহেবেরও ছুটি শেষ হয়ে এলো। লন্ডন হয়ে ডারবানে চলে এলেন। যাওয়ার আগে ছোট্ট একটা সমস্যা দেখা দিয়েছিল। আম্মাজি গো ধরেছিলেন, আমি আরও কিছুদিন এখানে থেকে যেতে চাই। সবাই হা হা করে উঠল। এ আবার কেমন কথা? বাবা মা ভাই বোন ছেড়ে একা একা কিভাবে থাকবে, পড়াশোনা বাদ দিয়ে? কেন, দাদুর কাছে থাকবো? দাদুই নাতনিকে জোর করে পাঠিয়ে দিলেন। শত অজুহাত আপত্তি ধাপে টিকল না। যাওয়ার আগে একটা কাজ করে গেলেন, তাকে নিয়ে আবার হুজুরের বাড়িতে গেলেন। পুরো একটা দিন বেড়ালেন, একান্তে হুজুরের মায়ের সঙ্গে কথা বললেন। নিজের মাও টের পেল না মেয়ে কি নিয়ে কথা বলছে। এবার ফেরা যায়। চলে গেলেন চোখের জল মুছতে মুছতে। পরের বছর দাদু মারা গেলেন। খবর শুনে ডাক্তার সাহেব বাড়ির পথে রওনা দিল। মেয়েও বায়না ধরলো যাবে, বাবা নিতে রাজি নন। ওখানে দাদু নেই, তুই একা গিয়ে কি করবি? দাদু না থাক, দাদুর বাড়ি তো আছে, আরও কত কিছু আছে দেখার মতো, আমাকে নিয়ে চলো। তুই গেলে তোর মাকেও নিতে হবে, তোর ভাই বোনদেরও নিতে হবে। বছর বছর এত লম্বা জার্নি প্রায় অসম্ভব। আব্বু, আর কষ্ট করতে হবে না, এটাই শেষবার। আচ্ছা ঠিক আছে চলো। কেন যে এত কষ্ট করে যেতে চাচ্ছিস বুঝতে পারছি না। আমি যাচ্ছি অল্প কটা দিনের জন্য। বাড়ির সহায় সম্পত্তি ভাগ বাটোয়ারা করে চলে আসব। আমার ভাগের জমি জিরতের বিলি ব্যবস্থা করব। বড় জোর সপ্তাহ দুয়ে, তা হোক, আমাকে নিয়ে চলুন। ডক্টর দম্পতির আগমনে গ্রামে সাড়া পড়ে গেল। আম্মাজি এসে আগের মতো মাদ্রাসার ছাত্রদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এক পাকে হুজুরের বাড়ি থেকে ঘুরে এলেন। মাকে নিয়ে আরও বেশ কিছু জায়গায় গেলেন। ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। তিনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলেন। সময় বুঝে একদিন মায়ের কাছে বললেন, আমি এখানে থেকে যেতে চাই মা, এখানে থাকতে আমার ভালো লাগে। বলিস কি তুই? আমি তোকে ছেড়ে থাকবো কি করে? আর এখানে কোথায় থাকবি তুই? চেষ্টা করলে থাকার জায়গার অভাব নেই মা। তুই আমাকে একটু খুলে বলতো। আমি আর কি খুলে বলবো তোমাকে? তুমি মেজো চাচিকে সঙ্গে নিয়ে বিকালে একজনের সঙ্গে দেখা করে আসবে, সেখান থেকে ফেরার পর যা বলার বলবো। মেজো চাচির সঙ্গে বিকালে মাকে পাঠালেন হুজুরের মায়ের কাছে। হুজুরের মা বললেন, আপা, আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। আমি জানি আমার কথাটা আপনার কাছে স্বাভাবিক মনে হবে না, তবুও ভুল হলে নিজ গুণে ক্ষমা করবে। না না, কি বলছেন, আপনি নিঃসংকোচে বলুন। আপনার মেয়েটাকে কি আমিও মেয়ে হিসাবে পেতে পারি? সে তো আপনার মেয়ের মতোই। আপনাকে কি যে পছন্দ করে বলে শেষ করা যায় না।
সে তো আছেই, আরেকটু পাকাপোক্তভাবে মেয়ে বানাতে চাইলে? ও আচ্ছা, আমি কি বোকা? এতক্ষণও বুঝেছি। কিন্তু আপা, এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? হ্যাঁ, আপনারা বিদেশে থাকেন, ও দেশে থাকবে, ব্যাপারটা বেখাপ্পা। তারপরও একটা আবদার করলাম, আপনি গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন। আপনার বাগানে সুন্দর সুরভিত একটা ফুল ফুটেছে, আমার সেটা পাওয়ার লোভ জাগতেই পারে। আপনি ফুলের মালি ও মালিক, আমাকেও ওই ফুলের সুবাস নিতে দেওয়া না দেওয়া আপনার ইখতিয়ার। আচ্ছা, সে কি আপনাকে কিছু বলেছে? আমাকে কিছু বলতে নিষেধ করেছে, কিন্তু আপনার সরাসরি প্রশ্নে আমি মিথ্যা বলি কি করি? আমি তার কাছে না হয় পরে ক্ষমা চেয়ে নেব। জি, সে গতবার যাওয়ার সময়ই বলেছে। কি বলেছে? সে বলেছিল আমি আপনার সঙ্গে স্থায়ীভাবে থাকতে চাইলে আপনি রাখবেন। আমি সাথে সাথে মেয়ের অভিপ্রায় বুঝে গেলাম, সীমাহীন অবাক হয়েছিলাম। এ অপ্রত্যাশিত প্রস্তাব আমাকে বিহ্বল করে দিয়েছে। আমার পাগল ছেলেটার জন্য মনে মনে পাত্রী পাত্রী খুঁজে আমি হয়রান। আর এদিকে আল্লাহ তাআলা কিভাবে গাইবি ইন্তেজাম করে রেখেছেন, বান্দার পক্ষে এসব বোঝা ভাই। আমি সানন্দে সম্মতি জানিয়েছিলাম। আপনার ছেলে কি জানে? জি জানে। আপনারা চলে যাওয়ার পর ও কোরবানির ছুটিতে বাড়ি এসেছিল। তখন কথা প্রসঙ্গে বলেছিলাম, ছেলেও শুনে আকাশ থেকে পড়ল। ছেলের গায়ে তখন আমার মেয়ের দেয়া কাপড় দিয়ে সেলাই করা পাঞ্জাবি। কাপড়টা ফাতেমা দিয়েছিল ছেলের বাবার জন্য। কিন্তু দর্জির দোকানে গিয়ে দেখা গেল পাঞ্জাবির কাপড় একজনের নয়, দুজনের। মেয়েটা খুবই বুদ্ধিমতী। সে জানতো বাবার সঙ্গে ছেলেও দোকানে যাবে, বাবার পিড়ে পিড়িতে ছেলেও পাঞ্জাবি সেলাই করতে বাধ্য হল। মা বাড়িতে ফিরে সব কথা খুলে বলল। ডাক্তার সাহেব সব শুনে চিন্তিত হয়ে পড়লেন। পাত্র হিসেবে খুবই যোগ্য, কিন্তু মেয়েটা আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে না তো? আজীবন বিলাসের মধ্যে না থাকলেও অভাবের মধ্যেও তো ছিল না। তাছাড়া এভাবে গ্রামীণ পরিবেশেও ছিল না। ছিল বিশ্বের অন্যতম সেরা শহরে, সেরা শিক্ষালয়ে পড়াশোনা করেছে। এখানে মন টিকবে তার? মা বাবাকে ছেড়েই? মেয়েকে বোঝানোর চেষ্টা করলে মেয়ের এক কথা, সাফ সাফ বক্তব্য, আব্বু, আমি সাদামাঠাভাবে জীবনটা কাটাতে চাই, সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই, তাদের জন্য কিছু করতে চাই। আপনি দয়া করে আমাকে বাধা দেবেন না। কিন্তু মা, তোরা দুজন দুই মেরুর, তোরা এখন পর্যন্ত একে অপরকে চিনিস না, জানিসও না। উনি আমাকে না চিনলেও আমি ওনাকে ভালো করে চেনার চেষ্টা করেছি। আপনি খেয়াল করেননি, আমি আম্মুকে নিয়ে বারবার আর বাড়িতে গিয়েছি। তুই চাইলেও কি তোকে পছন্দ করবে? ওরা অত্যন্ত ধার্মিক পরিবারের মানুষ। আমরাও তো ধর্ম মেনে চলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আর আমাদের মধ্যে কোনো ঘাটতি থাকলে সেটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আর উনিও রাজি। আর মায়ের কাছ থেকে জেনেছি, বাবার পর এলো চাচা জ্যাঠাদের বাধা। তারা এটাকে অপমান হিসাবে নিল। টেপসখানার একজন সাধারণ শিক্ষককে বিয়ে করবে তাদের বাড়ির রাজকন্যা? কিছুতেই হতে দেওয়া যায় না। যেভাবেই হোক ঠেকাতে হবে। বিয়ে করতে চাইলে আমাদের যোগ্য ছেলেরা আছে, গ্রামে আরও অবস্থাপন্ন পরিবার আছে। দেশে কি পাত্রের অভাব? একটা ফকির এবারে জামাই হবে, বড় জ্যাঠা তো এর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বসল। তাদের বিরোধের মুখে বাবা মা যাও বা একটু নিমরাজে ছিলেন, তারাও এবার ভরকে গেলেন। এমন হট্টগোলের মধ্যে আম্মা যে চারদিকে অন্ধকার দেখছিলেন, তখন এক অপ্রত্যাশিত স্থান থেকে প্রবল প্রতিরোধ এল। সবাই ভেবেছিল এমন বাধার মুখে হুজুর কিছু হেঁটে যাবে, লজ্জায় না হয় ভদ্রতায় বা সংকোচে কিংবা অপমান। কিন্তু তিনি যখন শুনলেন একজন কোরআনের শিক্ষক বলে ও বাড়ির কর্তা ব্যক্তিরা তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার অপমানজনক মনে করছে, বিষয়টা তার আত্মসম্মানে লাগলো। তিনি নিজের বাবাকে নিয়ে সরাসরি ডাক্তার সাহেবের কাছে প্রস্তাব করলেন। চাচা জ্যাঠাদের রক্তচক্ষু সামনে দিয়েই তার ঘরে গেলেন, আবার বেরিয়ে এলেন। আসার সময় বড় চাচার সাথেও কথা বলে এলেন। পেছনে যত যাই হোক, হুজুরকে গ্রামের সবাই এটুকু অন্যরকম সময় করে চলে, বয়স অল্প হলো সম্ভ্রম করে। পাত্রের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পর ডাক্তার সাহেব মনে সাহস ফিরে এলো। তিনি ভাইদের গোমরা মুখের উপর দিয়েই বিয়ের আয়োজন শুরু করলেন। কি আর করা, মেয়েকে যখন ফেরানো যাচ্ছে না, রাজি হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সে সুখী হলে আমাদের আপত্তি থাকবে না। হুজুরের বিরুদ্ধে কিছু দুষ্ট লোক
নেতিবাচক কথা ছড়িয়েছিল। হুজুর এসবকে পাত্তা দেননি। হুজুরের সঙ্গে পাত্রীর বিয়ের আগে দেখাই হয়নি। ডাক্তার সাহেব দেখার প্রস্তাব দিলে হুজুর বলেছেন, দেখা সুন্নত, যদি প্রয়োজন মনে করা হয়। আমি প্রয়োজন মনে করছি না। আমার মেয়ের যদি কোনো খুঁত থাকে, ধরা পড়ে, তাহলে? আম্মা পাত্রী দেখেছেন, উনি না দেখলেও আমি দেখার প্রয়োজন বোধ করতাম না। যে মানুষ রাজকন্যা হয়েও আমার মতো অতি নগণ্য মানুষকে বিয়ে করতে স্বেচ্ছায় আগ্রহী হয়েছে, এত বাধার মুখেও পাহাড়ের মতো অটল থেকেছে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে 1 বছরের মাথায় আবার এসেছে, তাকে দেখতে যাব কেন? তিনি যদি অন্ধ, মূক, বধিরও হন, আমি তাকে আজীবন মাথার উপরে তুলে রাখব। তিনি আমার প্রতি আস্থা রেখেছেন, আমি আজীবন এই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব খুবই প্রীত হলেন হুজুরের জবাব শুনে। বললেন, তোমাকে তুমি বলেই বলি, খোলাখুলি বলছি, তোমার কোন বিষয়টা আমার মেয়েকে বেশি মুগ্ধ করেছে জানো? কোন বিষয়টা? এই যে তুমি নিজের প্রিয় মানুষের প্রতি বিশ্বস্ত থাকো, সেটা। সেটা উনি কিভাবে জানলেন? তুমি নিজের ওস্তাদগণের কাছে পড়বে বলে নিজের মাদ্রাসার পাঠপূর্ব শেষ করার জন্যে 1 বছর দাওরা পড়া পিছিয়ে দিলে না? মেয়ের মা তাকে জিজ্ঞাসা করেছিল, তুই কি দেখে মজে গেলি বল দেখি? মেয়ে বলেছে, যে মানুষটা নিজের আপন মানুষ এবং আপন স্থানের প্রতি এতটা বিশ্বস্ত থাকতে পারে, সে মানুষ একজন খাঁটি মানুষ না হয়ে পারে না। টাকা পয়সার লোভ আর না থাকে, তো তোমার মধ্যে এটা নেই। সে আরও চমৎকৃত। নিজের ভবিষ্যৎ কষ্টকর হলেও এমন মানুষের সঙ্গে থেকে সুখী হওয়া যাবে, স্বস্তি পাওয়া যাবে। নাইবা হলো ধন ঐশ্বর্য, লন্ডন আমেরিকায় থাকা। এ মানুষটার পাশে থেকে তাকে অনুপ্রেরণা জুগিয়ে যেতে পারা রাজরানী হওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। আর টাকা পয়সার অভাবও হবে না। আব্বু এখানে অনেক জমি জমা আছে, সেগুলোর ফসলকে তুলবে। ভাই বোনেরা কেউ এখানে থাকবে না, আসবে না। আমি অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি। আব্বুর জমি জমা না হলেও সমস্যা নেই, সেগুলো উপরে হিসাবে থাকবে। উনি মাদ্রাসা থেকে যত সামান্য মাসোহারা পান, সেটা দিয়েই আমাদের জীবন সুন্দর কেটে যাবে। আল্লাহর কাছে দোয়া করেছি। হুজুর মাদ্রাসায় যে কামরায় থাকতেন, সেটার একটাই দরজা। বিয়ের আগ পর্যন্ত একটা দরজা দিয়েই কাজ চলত। বিয়ের পর এক ছুটি শেষে আলিবে ইলমরা মাদ্রাসায় ফিরে দেখে কামরার পেছন দিয়ে আরেকটা নতুন দরজা কাটা হয়েছে। পুলিবাসের বেড়া কেটে দরজা বানানো খুব কঠিন কিছু না। ফিসফিস শুরু হলো, এই দরজার মহত্ব কি? পরে আবিষ্কার হলো, এই দরজা স্বর্গে যাবার সিঁড়ি। হুজুর সবাইকে ঘুম পাড়িয়ে চুপি চুপি এই দরজা দিয়ে ঘরে যেতেন। ছাত্ররা ভান করত তারা কিছুই জানে না, কিছুই দেখে না। পেছন দরজা দিয়ে বের হয়ে একটু হাঁটলেই হুজুরের বাড়ি, মত্ত থেকে সোজা স্বর্গে। না কথা, ছুটির দিনগুলিতে হুজুরকে কোনো কোনো দুষ্টু ছেলে গভীর রাতে পুকুর পাড়ে বসে থাকতেও দেখেছি। চাঁদের আবছা আলোয় পাশে আরও কেউ হয়তো থাকে, নিবিড় হয়ে প্রায় জড়াজড়ি করে। কোনো কোনো রাতে পুকুরে জাল মারতে দেখা যেত, সঙ্গে আরেকজন মাঠের ডুলা নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। বড় মাছ উঠলে আনন্দে নেচে উঠেছে। একবার ঘটেছে মজার ঘটনা। হুজুর রাতের বেলায় ছায়াসঙ্গীকে জাল মারা শেখাচ্ছে, কিন্তু ছায়াসঙ্গী কিছুতেই জালটা ঠিক মতো ফেলতে পারছেন না, বেড়া ছেঁড়া লেগে যায়। এবার হুজুর বিপরীত পাশ থেকে জড়িয়ে ধরলেন, জালটা সঙ্গিনীর ডান হাতের কুনুইতে আটকে সজোরে ছুঁড়ে মারলেন। কিছু একটাতে বোধহয় সমস্যা হয়ে গিয়েছিল। জালের সঙ্গে সাথে ওরা দুজনও হাপাস করে পানিতে। 2 ছেলের দল বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছিল। তাদের আলোতে আবছা দেখা যায়। দুজনকে একসঙ্গে পানিতে পড়ে যেতে দেখে এক বোকা চিৎকার করে উঠল, আম্মাজি হই রে, পুকুরে হয়ে গেছে, আম্মাজি হই রে, হয়ে গেছে। সে উদ্ধার করার জন্য ছুটে যেতে উদ্যত হলো, যেন নিজে সে না গেলে ওরা দুজন ডুবে মরবে। বাকিরা তাকে খপ করে ধরে নিস্তব্ধ করল। এই বেটা, সব শেষ করে দিবি নাকি? দিয়েছিলি তো অবস্থান ফাঁস করে। এই দুষ্টু ছেলেগুলোকে কে বোঝাবে? এভাবে উকি দিয়ে দেখা ঠিক নয়, গুনাহ হয়। তোদের জ্বালায় দুজনে রাতের বেলায় বের হয়েছে, তাতেও নিস্তার মেলেনি, তোরা উৎপেতে আছিস। হুজুরের টিফিন ক্যারিতে ছিল 4 বাটি। এক বাটিতে ভাত সঙ্গে ভর্তা, এক বাটিতে ঘন বা পাতলা ডাল, আরেক বাটিতে ভালো মন্দ কিছু একটা।
প্রতিবেলায় একটা বাটির জায়গা ফাঁক থাকত। 3 বাটি দিয়েই খাবার আনা নেওয়া করতাম। মাঝে মধ্যে দেখতাম চতুর্থ বাটিটাও দেওয়া আছে। ভাবতাম ভালো মন্দ বাড়তি কিছু রান্না হয়েছে বুঝি। কিন্তু খটকা লাগলো একজনের কথায়। কিরে, বাটির ওজন আগে যেমন ছিল এখনো তেমন? তাহলে চতুর্থ বাটিতে কি গো? নিশ্চয়ই কিছু একটা আছে, নইলে হঠাৎ হঠাৎ কেন এটার আমদানি হবে? একদিন হুজুরের খুবই মন খারাপ, রাতেও বাসা যায়নি। সকাল থেকে মন মরা ভাব নিয়ে সবক শোনালেন। 7 সবক শোনালেন। ঘুমের ছুটি হলো। একজন বলল, আমি তোদের একটা ম্যাজিক দেখাতে পারি। কি ম্যাজিক? আজ দুপুরে টিফিন কেটির বাটি আসবে 4। ধুত, বললেই হলো। 4 বাটি কবে এনেছি মনেও পড়ে না, হঠাৎ করে 4টা কেন হবে? বিশ্বাস হচ্ছে না? তাহলে অপেক্ষা কর। আমরা উন্মুখ হয়ে প্রতীক্ষা করছি কি হয় কি হয়। আসলেই তো আজ বাটি এসেছে 4টা। আশ্চর্য তো। তুই কিভাবে বুঝলি আজ 4 বাটি আসবে? জানি রে জানি, হুজুরের কাছে পড়ি, আর হুজুর সম্পর্কে জানবো না? কিভাবে জেনেছিস বল না। আজ সকাল থেকে দেখছিস হুজুরের মন খারাপ। হ্যাঁ, তো কি হয়েছে? যখন মন খারাপ থাকে তখন বাড়ি থেকে 4টি বাটি আসে। মন খারাপের সঙ্গে চতুর্থ বাটির কি সম্পর্ক? আছে আছে। হুজুর আজ আসরের পর বাড়ি যাবেন দেখিস, আগেই বলে দিলাম। তুই দেখি কোরআন হেফজ করতে এসে হুজুরকে হেফজ করে বসে আছিস। উস্তাদকে না বুঝলে ইলিম আসবে? যে শিষ্য তার ওস্তাদকে বুঝতে পারে না, বুঝতে চেষ্টা করে না, সে বড় দুর্ভাগা। ওরে আমার সৌভাগ্যবান রে। হুজুর ঠিক ঠিক আসর পরে আর হেফজখানার দিকে এলেন না, সোজা বাড়ি চলে গেলেন। মাগরিবের আগে হাসি হাসি মুখে ফিরে এলেন। দুষ্টটার কথা সব ভুলে গেল। তার কথা ঠিক থাকলে হুজুর আজ রাতে বাসায় যাবেন, রাতে পুকুর পাড়েও বসতে পারেন। আমরা তাকে কষে চেপে ধরলাম, পেট পুরে নাস্তা খাওয়ানোর লোভ দেখালাম। এই, একটু বল না, তুই এত সব আগ থেকে কিভাবে বলে দিলি? শোন, আমি খেয়াল করে দেখেছি আমাদের হুজুর মাঝে মধ্যে মনমরা হয়ে থাকে, তখন বাড়িতে যান না। আর যখনই আম্মাজির প্রতি কোনো কারণে হুজুরের রাগ করেন, সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে, একটুও স্বস্তি পান না। হয়তো হুজুর নিজেই রাগের কারণ। আম্মাজিকে যেমন মানুষ হিসাবে জানি, স্বামী কষ্ট পাবেন এমন কিছুই তিনি করবেন না, করতে পারেনও না। হুজুর নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় দগ্ধ হতে থাকে। চাপা স্বভাবের কারণে আগ বেড়ে ক্ষমা চাইতে যেতে পারেন না, অক্ষম কষ্টে জ্বলতে থাকেন। আম্মাজি অত্যন্ত দূরদর্শী। তিনি স্বামীর মন খারাপের ব্যাপারটা বিলক্ষণ ধরতে পারেন। তিনি আগ বেড়ে ঘাট মানেন, আপোষ রফা করেন। সেদিন 4টা বাটি আসে, চতুর্থ বাটিতে থাকে একটা চিঠি। তুই চিঠির কথা কিভাবে জানলি? সেটা তোদের জেনে কি লাভ শুনি। চিঠিটা পাওয়ার পর থেকেই হুজুর উতলা হয়ে ওঠেন বাসায় যাওয়ার জন্য। সংকোচের কারণে আমাদের আমোক্ত শোনা বাকি রেখে যেতে পারেননি। আমরা কি মনে করি, তাই আসর পরে আর দেরি করেন না। আরও খেয়াল করলে দেখবি এরার পর হুজুরের কোনো একটা পরিধেয় বদলে যায়। আগে লুঙ্গিটা পরনে থাকে। তুই তলে তলে এতটা পেকেছিস আগে বুঝিনি রে। এতটুকু যখন বললি, বাকিটুকু আর থাকে কেন? চিঠিতে কি লেখা আছে রে? আমি শুধু একবারের কথা বলতে পারবো। আচ্ছা বল, কি ছিল লেখা? এখানে বড় বড় করে সুন্দর অক্ষরে ইংরেজিতে লেখা ছিল, আই লাভ ইউ। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার, আমরা আমাদের ভালোবাসার গল্পগুচ্ছ সিরিজের প্রথম ঘটনাটি আপনাদের সামনে পেশ করলাম। আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। যদি আমাদের এই গল্পগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি ছড়িয়ে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বর, যাওয়ার পথে উম্মার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।